ভাই রে ভাই, বাংলাদেশ বিসিবির মতো চালাক আর বুদ্ধিমান আপনারা দুনিয়ায় কোনো জায়গায় কোনো ক্রিকেট বোর্ড খুঁজে পাবেন না। ঠিক আছে, তাদের গায়ে কখনো তারা দোষ নেই না। আপনি একটা জিনিস ফলো করেন যে নাইম শেখরে মাত্র একটা ম্যাচ খেলায় তারে ডাইকে নিয়ে ফ্লাইট ভাড়া দিয়ে নিয়ে যে নাইম শেখরে দিয়ে কী জন্য একটা ম্যাচ খেলা আছে আপনারা জানেন? যে সম্পূর্ণ দোষটা নাইম শেখের দিকে ফেলাই দিয়ে তাদের কোচ সালাউদ্দিন, তাদের বিসিবি, তাদের হেড কোচ এবং সব প্লেয়ার নাজমুল হাসান, শান্ত, মেহেদি মিরাজকে বাঁচানোর জন্য একটা বলির বকরা সাইজ ছিল। ঠিক আছে, যে বলির জন্য একটা ছাগল লাগছে না, সেই ছাগলটারে নাইম ইসলামরে বানাইছে। বানাইয়ে এরা সবাই এখন রিল্যাক্স করতে, সাংবাদিকরা ওই নাইম ইসলামের পিছনেই ভাগতেছে। আপনি একটা জিনিস দেখবেন, ফলো করবেন, যে লাস্ট শ্রীলঙ্কা সিরিজই একদম বলির বকরা বানাইছিল ইনামুল হক বিজয়ের টেস্ট হারার পরে তারে একদম পাত্তা কাটিয়ে দিয়ে তার নামটা একদম মনে করেন যে ক্রিকেটেতে কাটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বলির বকলা তারা যে দ্বিতীয় সিরিজই এখন মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সে নাইম ইসলামের নামই নাই, তারা গলা ধরে কেটে ফেলা আছে। ঠিক আছে, এ হচ্ছে বাংলাদেশের পলিটিক্স। আর এই পলিটিক্স লাগে যে আর কোনো কৈফাত হবে না, কোহানে জাকির আলী, কোহানে মানে তহিদ হৃদয়, কোহানে শামীম, এগে কোনো আলোচনাই আসছে না। ঠিক আছে, এগে মনে করে সাংবাদিকরা, হলুদ সাংবাদিকরা টাকা পয়সা খাইয়ে বসে আছে এবং নাইম ইসলামের ক্যারিয়ারটার ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এখন নাইমের পক্ষে কথা বলার মতো আর কোনো লোক নাই। তার লাইফটারা এরা মনে করেন যে নাইম ইসলামের এখন ডিপ্রেশনে ফাটায় দিয়েছে। ছেলেটা কী জন্যই গেছে, কী দরকার ছিল, সে ঘরের লেগে অনেক সুন্দর পারফর্ম করছিল, ঘরের লেগে ক্রিকেট খেলছিল, তার জীবন চলতেছিল। একটা প্লেয়ারের ডাইকে নিয়ে তার জীবনটা নষ্ট করা বিসিবির এই অধিকার যে কে দেশে, এটা প্রশ্ন করার কেউ নেই।